এর আগের ভিডিওতে আমরা ড্রাইভিং অ্যাক্সেল থেকে যে আউটপুট পাওয়ারটা পাবো সেটা আমরা ডিরাইভ করেছিলাম, যেটা আমরা দেখেছিলাম যে পি ইকুয়ালস টু হচ্ছে এফটি ইন্টু ভি বাই 3600 কিলোওয়াট। তো অবভিয়াসলি এবার যদি আমরা আউটপুট এনার্জি বের করতে চাই কি করতে হবে? টাইম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ আমরা জানি এনার্জি সমান পাওয়ার ইন্টু টাইম। তাহলে যেটা পেয়েছি সেটাকে যদি আমরা সিম্পলি টাইম দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে আউটপুট এনার্জি। হ্যাঁ, এবার টাইম দিয়ে মাল্টিপ্লাই করার সময় টাইমের সঠিক ইউনিটটা চুজ করতে হবে। যেমন আমি যদি ওয়াট সেকেন্ডে বার করতে চাই, তাহলে এখানে আমরা যে এক্সপ্রেশনটা পেয়েছি এফটি ইন্টু ভি ইন্টু 1000 ইন্টু 3600 একে 1 সেকেন্ডে দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে ওয়াট সেকেন্ডে পাবো বা জুলে পাবো এনার্জিটা। যদি আমরা কিলোওয়াট আওয়ারে বার করতে চাই তাহলে এই যে এক্সপ্রেশনটা পেয়েছি এফটি ইন্টু ভি বাই 3600 কিলোওয়াট, একে 1 আওয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি, সেখানে যদি আমরা টাইমটাকে 1 আওয়ার হিসেবে নিই তাহলে সেক্ষেত্রে আমরা কিলোওয়াট আওয়ারে পেয়ে যাব। তো এটাই হচ্ছে কি আমাদের ড্রাইভিং অ্যাক্সেল থেকে যে টোটাল আউটপুট এনার্জিটা পাবো, কথাটা ভালো করে শোনো, টোটাল আউটপুট এনার্জি যেটা পাবো সেটা এখান থেকে এর সাথে যদি আমরা টাইম দিয়ে মাল্টিপ্লাই করি তার যথার্থ ইউনিট দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব আউটপুট এনার্জি। আচ্ছা, এবার আমরা আবার কিছু বেসিক কনসেপ্টে আসবো যেগুলো আমাদের 9-10-এ ফিজিক্যাল সায়েন্সে থাকতো অলরেডি। তার কিছু জিনিস আমরা যখন স্পিড টাইম কার্ভ নিয়ে ডিসকাস করেছিলাম সেখানে অ্যাপ্লাই করা হয়েছিল। যেমন আমরা সেখানে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটাকে আমরা ইউজ করেছিলাম সেখানটায়, যেখানে ইউ হচ্ছে ইনিশিয়াল স্পিড, ভি হচ্ছে গিয়ে ফাইনাল স্পিড, এ হচ্ছে গিয়ে অ্যাক্সিলারেশন, আর টি হচ্ছে গিয়ে যতটা টাইম ধরে কোনো বস্তু চলছে। এটাকে যদি আমরা রিটার্ডেশনের ক্ষেত্রে ইউজ করতাম তখন ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি দিয়ে করতাম। এটাও আমরা স্পিড টাইম কার্ভের ক্ষেত্রে ইউজ করেছি, যেখানে আমরা অ্যাক্সিলারেশনকে এর বদলে লিখতাম আলফা আর রিটার্ডেশনকে লিখতাম হচ্ছে গিয়ে বিটা লিখতাম। এছাড়াও আরও কিছু ফর্মুলা আমরা সেই সময় ক্লাস 9-10-এ পড়ে এসেছিলাম। যেমন ধরো এক হচ্ছে কি একদম সিম্পল, যেটা এস ইকুয়ালস টু ভি ইন্টু টি, মানে স্পিডকে যদি আমরা টাইম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা ডিস্টেন্স পাই। যেমন কথার কথা ধরে নাও কোনো একটা বস্তু 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, তার মানে ভি সমান বলে দিয়েছে তোমাকে। বলছে কি যে বস্তুটা সাপোজ 3 ঘন্টা চলেছে, 3 আওয়ার চলেছে, তাহলে তার টাইম কত, কত টাইম ধরে চলেছে, টি ইকোয়ালস টু 3 আওয়ার দিয়ে তোমাকে জিজ্ঞেস করলো যে তাহলে টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। কি করে বার করতে? 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় যাবে কত, 5×3=15 কিলোমিটার, তার মানে ভেলোসিটিকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি কি টোটাল ডিস্টেন্স কভার্ড। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে এখন, কারণ আমরা নেক্সট যে জিনিসটা ডিরাইভ করতে যাব সেখানে কিছু কিছু জায়গায় এই ফর্মুলাটা কিন্তু আমাদের কাজে লাগবে। আবার আমরা যেরকম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি পড়ে এসছিলাম, সেরকম আরও একটা ফর্মুলা আমরা পড়ে এসছিলাম যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এরকম একটা ফর্মুলা পড়ে এসছিলাম, যেখানে ইউ হচ্ছে একই রকমভাবে ইনিশিয়াল স্পিড, ভি হচ্ছে গিয়ে ফাইনাল স্পিড, এ হচ্ছে গিয়ে অবজেক্টের অ্যাক্সিলারেশন, আর এস হচ্ছে গিয়ে কতটা ডিস্টেন্স কভার করেছে। এখানে সাপোজ যদি ইনিশিয়াল স্পিড যদি 0 হয় তাহলে ইউ এর জায়গায় 0 বসে যাবে, সেক্ষেত্রে ফর্মুলাটা আমার রিডিউস হয়ে যাবে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2as, ভি স্কোয়ার ইকুয়ালস টু 2as, বা আমরা লিখতে পারি এস ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2a, মানে ফাইনাল স্পিডের স্কোয়ার বাই 2 ইন্টু অ্যাক্সিলারেশন যদি করি তাতেও আমরা ডিস্টেন্স কতটা কভার করেছে অবজেক্টটা পেয়ে যাব। তাহলে এই যে এস ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2a আর এস ইকুয়ালস টু ভিটি, এটা আমাদের কাজে লাগবে। তো রাফে যেটা লিখলাম সেটা আমি মুছে দিচ্ছি, বাট যে ফর্মুলা দুটো লাগবে সেটাকে আমরা একবার সাইডে লিখে রাখবো।
একটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। এখানে ইউনিটের কথা এখন ভাববে না, আমি যখন ডিরাইভ করব যখন নেক্সট ফর্মুলাটা, তখন যে যে ইউনিট দরকার পড়বে সেই হিসাবে আমাদেরকে পরিবর্তন করে নিতে হতে হবে। এটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি আর এস ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই টু এ, গিভেন দ্যাট যে ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল বা ইনিশিয়াল স্পিড জিরো ছিল। এই দুটো আমাদেরকে কাজে লাগবে। এটার কথা কেন আসছে সেটাও একটু বলে রাখি। এই যে এক মিনিট, এই যে এখানে আমরা কি বলে অ্যাক্সেলের যে আউটপুট পাওয়ার বের করেছি, এফ ইকুয়ালস টু এফ টি ভি বাই 3600 কিলোওয়াট বলো বা তার উপরে যে এক্সপ্রেশনটা আছে ওয়াটে সেটাই বলো না কেন, আমরা যদি এনার্জি বের করতে চাই একে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? টাইম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সাপোজ আমি যদি এনার্জি মাল্টিপ্লাই মানে এনার্জি বের করতে চাইছি, তাহলে এই পাওয়ারকে আমরা টি দিয়ে মাল্টিপ্লাই করবো, রাইট? পাওয়ারকে টি দিয়ে যদি মাল্টিপ্লাই করতে হয় তাহলে এই সাইডটাকেও টি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডটাকে মানে এই সাইডটাকে যখন আমরা টি দিয়ে মাল্টিপ্লাই করব, উপরে কি কি থাকবে? এফ টি আগে থেকেই আছে, ভি আছে, তার সঙ্গে এখানে টি মাল্টিপ্লাই হবে। মোট কথা এখানে একটা নতুন টার্ম তৈরি হবে, ভি ইন্টু টি। তাহলে যদি আমার কোথাও দরকার পড়ে পরবর্তী ডেরিভেশানে, তাহলে ভেলোসিটি ইন্টু টাইমকে আমি কি করতে পারি? এস দিয়ে ডিনোট করতে পারি, মানে ওই টাইমে কতটা ডিস্টেন্স কভার করেছে সেটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটার জন্যই আমি এই জায়গাটাকে আগে থেকেই বলে রাখলাম। যেখানে পাওয়ার আছে সেটাকে আমরা যখন এনার্জিতে কনভার্ট করব তখন টাইম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো তার জন্য রাইট হ্যান্ড সাইডের যে এক্সপ্রেশনটা আছে সেখানে ভি এর সঙ্গে টি মাল্টিপ্লিকেশন হবে। সেই ইউনিটের কথা আমরা পরে ভাবছি, কোন ইউনিট কি করব না করব সেটা আমরা পরে ভাবছি। বাট এই যে টাইমের দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তার মানে ভি ইন্টু টি যে আসছে, তাহলে সেটাকে যদি কোথাও দরকার পড়ে সেক্ষেত্রে আমরা সেটাকে ওই টাইমে কতটা ডিস্টেন্স কভার করেছে ট্রেনটা সেটা দিয়ে আমরা ডিনোট করতে পারবো। যাই হোক, তাহলে আমরা আউটপুট এনার্জি নিয়ে বুঝতে পারলাম, আউটপুট পাওয়ার করেছি এক্সেল থেকে, আউটপুট এনার্জি কিভাবে বার করতে হবে বললাম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে স্পেসিফিক এনার্জি আউটপুট। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্পেসিফিক এনার্জি আউটপুট। বেসিক্যালি স্পেসিফিক এনার্জি আউটপুট মানে টোটাল যতটা এনার্জি আউটপুট হচ্ছে সেটাকে আমরা যদি ওয়াট আওয়ারে এক্সপ্রেস করি, টোটাল আউটপুট এনার্জিকে ওয়াট আওয়ারে এক্সপ্রেস করি, দিয়ে তাকে যদি পার টন কিলোমিটারে আমরা এক্সপ্রেস করি, সেটাই হচ্ছে আমাদের স্পেসিফিক আউটপুট এনার্জি। আমি রিপিট করব, বাট তার আগে স্লাইডটা অ্যাড করে নিই যাতে তোমরা আমার বলার সাথে সাথে জিনিসটা দেখতেও পাও। দেখো কি বলছে, স্পেসিফিক এনার্জি আউটপুট, ইট ইজ দ্য এনার্জি আউটপুট অফ দ্য ড্রাইভিং হুইল। আমরা তো ড্রাইভিং হুইল, সেই অ্যাক্সেলের ড্রাইভিং হুইল বা ড্রাইভিং অ্যাক্সেলের কথাই বলছি। ইট ইজ দ্য এনার্জি আউটপুট অফ ড্রাইভিং হুইল এক্সপ্রেসড ইন ওয়াট আওয়ার পার টোন কিলোমিটার বা পার টোন পার কিলোমিটার, যাই বলো না কেন। আচ্ছা, তার মানে আমি যদি স্পেসিফিক এনার্জি আউটপুটকে লিখতে চাই, এক মিনিট, স্পেসিফিক এনার্জি আউটপুট সংক্ষেপে আমি এসিও লিখলাম। পরীক্ষাতে আবার এরকম কিছু লিখে দিয়েছো না, এর কোনো মানেই হয় না, এখানে কম লিখতে হবে, মানে কম লেখার জন্য আমি করলাম এস ফর স্পেসিফিক, ই ফর এনার্জি, ও ফর আউটপুট। তো স্পেসিফিক এনার্জি আউটপুট সমান কি বলা আছে দেখো, ড্রাইভিং হুইলের যে এনার্জি আউটপুটটা পাচ্ছি তার মানে আমি বলবো এনার্জি, এক মিনিট, এনার্জি আউটপুট ড্রাইভিং হুইল থেকে যেটা পাচ্ছি কোন ইউনিটে এক্সপ্রেস করব আমরা? ওয়াট আওয়ারে, ওয়াট আওয়ারে এক্সপ্রেস করব, ডিভাইডেড বাই পার টন পার কিলোমিটার, তার মানে 1 টন যখন আমরা এক্সপ্রেস করব অবভিয়াসলি ওয়ানগুলো লিখবো না, মানে মোট কথা এই
তাহলে স্পেসিফিক এনার্জি আউটপুট কি, যে এনার্জি আউটপুট এক্সপ্রেসড ইন ওয়াট আওয়ার পার টন পার কিলোমিটার, তাকে আমরা বলছি স্পেসিফিক এনার্জি আউটপুট। আর একটু আগে যেটা আমরা বের করেছিলাম সেটা হচ্ছে কি টোটাল এনার্জি আউটপুট, ড্রাইভিং অ্যাক্সেল থেকে টোটাল যে এনার্জিটা আউটপুট হচ্ছে সেটা আমরা বের করেছিলাম। আর এখানে বার করছি মানে ট্রেনটা পার কিলোমিটারে পার টনের জন্য কতটা এনার্জি আউটপুট দিচ্ছে সেটা আমরা বার করছি হচ্ছে স্পেসিফিক এনার্জি আউটপুটের মাধ্যমে। তাহলে স্পেসিফিক এনার্জি আউটপুট কি, ইট ইজ দ্য এনার্জি আউটপুট এক্সপ্রেসড ইন ওয়াট আওয়ার পার টন কিলোমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের স্পেসিফিক এনার্জি আউটপুট। এবার আমরা এটারই এক্সপ্রেশন ডিরাইভ করব। তাহলে স্পেসিফিক এনার্জি আউটপুট ডিরাইভ করার জন্য আমার কি দরকার, ইনিশিয়ালি এনার্জি আউটপুট ইন ওয়াট আওয়ার, এটা আমাদেরকে এই এক্সপ্রেশনটা আমাদেরকে ডিরাইভ করতে হবে। তো এনার্জি আউটপুট যদি আমাদেরকে ডিরাইভ করতে হয় তাহলে আমাদের কি জানা দরকার, পাওয়ারের যে ইকুয়েশনটা সেটা জানা দরকার। আর কি জানা দরকার, আমাদের স্পিড টাইম কার্ভটা লাগবে। এখানে আমি স্পিড টাইম কার্ভটাও রেখে দিলাম। তাহলে টোটাল এনার্জি রিকোয়ার্ড total energy required for the run, ট্রেনটা চলার জন্য যতটা এনার্জি দরকার। আবার সেই সাইকেলের কনসেপ্টে ফিরে আসো। সাইকেল যখন চালাচ্ছ ফার্স্টে অ্যাক্সিলারেশন হলো, তারপরে তুমি সেম স্পিডে চালাচ্ছ, কনস্ট্যান্ট স্পিডে চালালে কিছুক্ষণ, তারপরে প্যাডেল করা বন্ধ করে হোক বা ব্রেক করে হোক সাইকেলকে তুমি থামালে। এনার্জি কখন দরকার পড়ে, যখন তুমি সাইকেলকে স্টার্ট করে অ্যাক্সিলারেট করছো সাইকেলকে, তখন তোমার এনার্জি লাগবে। যখন তুমি কনস্ট্যান্ট স্পিডে চালাচ্ছ সাইকেলকে তখনও তোমাকে প্যাডেলে এনার্জি দিতে হবে, ইনপুট এনার্জি, তাহলে তখন এনার্জি লাগছে। বাট যখন রিটার্ডেশন করতে চাইছো তখন কি তোমার এনার্জি লাগবে, তখন তো এনার্জি লাগবে না। দেখো, সাইকেলকে তুমি অ্যাক্সিলারেট করলে, ঠিক আছে, তখন তোমার এনার্জি লাগবে, প্যাডেলে তুমি এক্সট্রা ইনপুট এনার্জি দিচ্ছ। কনস্ট্যান্ট স্পিডে চালাচ্ছ তখনও তোমার এনার্জি লাগবে, কনস্ট্যান্ট স্পিডে চালানোর জন্য প্যাডেলে তুমি ফোর্স প্রয়োগ করছো, প্যাডেলে ইনপুট এনার্জি দিচ্ছ। যখন থামাচ্ছ, এই যে পোর্শনটা থামাচ্ছ, তখন কী করছো, তুমি প্যাডেল করা তো বন্ধ করছো বা ব্রেক করছো, তাহলে তখন কি তোমার এনার্জি লাগছে, তাহলে তখন তো তোমার এনার্জি লাগছে না। তাহলে এনার্জি কখন লাগছে, অ্যাক্সিলারেট করার সময় লাগছে আর কনস্ট্যান্ট স্পিডে চালানোর জন্য। তো ট্রেনের ক্ষেত্রেও তাই, লোকোমোটিভকে যখন আমি অ্যাক্সিলারেট করব তখন আমার এনার্জির দরকার, যখন কনস্ট্যান্ট স্পিডে চালাবো তখন এনার্জির দরকার, আর যখন ট্রেনকে আমি থামাতে চাইবো মানে কোস্টিং আর ব্রেকিং যখন হবে তখন তো আমি মোটর থেকে মানে ইনপুট সাপ্লাই বন্ধ করে দেবো, তখন তো আমার এনার্জি লাগছে না। তাহলে এই যে টোটাল এনার্জি রিকোয়ার্ড ফর দ্য রান আমরা বার করছি, তখন কোন দুটো এনার্জিকে তাহলে আমরা কনসিডার করব, এক হচ্ছে অ্যাক্সিলারেশনের সময় আর একটা হচ্ছে গিয়ে ফ্রি রানের সময়। তাহলে অ্যাক্সিলারেশনের সময় আমার এনার্জি লাগবে আর ফ্রি রানের সময় লাগবে। তাহলে অ্যাক্সিলারেশনের সময় কতটা এনার্জি লাগবে, ওকে দেখো আমরা পাওয়ারের ফর্মুলা পেয়েছি হচ্ছে গিয়ে এটা, পাওয়ারের ফর্মুলা পেয়েছি এটা। এই পাওয়ারের ফর্মুলাকে যদি আমরা টাইম দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাবো কি, এনার্জি পাবো, রাইট। পাওয়ারের ফর্মুলাকে টাইম দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে পাবো হচ্ছে কি আমরা এনার্জি। জাস্ট অ্যাক্সিলারেশনের কথা ভাবো, অ্যাক্সিলারেশনের জন্য পাওয়ার নিলাম আমি এটা, অ্যাক্সিলারেশনের টাইম কতটুকু, অ্যাক্সিলারেশনের টাইম দেখো এখানটায় t1 টাইম, এই টাইমটুকু আমার অ্যাক্সিলারেশন হয়েছে। তাহলে ওই যে পাওয়ারের ফর্মুলাটা পেয়েছি তাকে যদি আমরা t1 দিয়ে মাল্টিপ্লাই করি, সে আমার ইউনিট চেঞ্জ করতে হবে সে পরের ব্যাপার, বাট ওই যে পাওয়ারের ফর্মুলা পেয়েছি তাকে যদি আমরা টাইম দিয়ে মাল্টিপ্লাই করি তবে কি আমি পেয়ে যাবো হচ্ছে কি অ্যাক্সিলারেশনের সময় কতটা এনার্জি দরকার সেটা পেয়ে যাব। আবার যখন এই পাওয়ারের ফর্মুলাটাকে আমি টাইম দিয়ে মানে t1 দিয়ে যখন মাল্টিপ্লাই করছি, তার মানে এখানে ভেলোসিটির সাথে তো এই t1টা মাল্টিপ্লাই হবে, আর ভেলোসিটির সাথে যদি t1 মাল্টিপ্লাই হয় তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, ডিস্টেন্স কভার পাবো। কতটা ডিস্টেন্স কভার পাবো, t1 টাইমে ট্রেনটা কতটা ডিস্টেন্স কভার করেছে সেটা পাবো।
আচ্ছা T1 টাইমে কতটা ডিস্টেন্স কভার করেছে? দেখো স্পিড টাইম কার্ভ যখন আমি পড়িয়েছিলাম তখন বলেছিলাম এই কার্ভটা এক্স অ্যাক্সিসের সাথে যতটা ক্ষেত্রফল তৈরি করবে সেটা বেসিক্যালি ট্রেনটা কতটা ডিস্টেন্স কভার করেছে সেটুকুকে বোঝায়। আমরা এখানে ভেলোসিটি যেটা আছে তাকে T1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তার মানে T1 টাইমে কতটা ডিস্টেন্স ট্রেনটা ট্রাভেল করেছে সেটা আমরা পেয়ে যাব, রাইট? কারণ ভি ইন্টু টি মানে কি এস, তাহলে T1 টাইমে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে কি করে পাবো? এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হবে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বার করতে পারি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ওইটুকু টাইমের জন্য কতটা কি বলে ডিস্টেন্স কভার হয়েছে সেটা পেয়ে যাব, তারপরে এই পাওয়ারের ওই যে ফর্মুলা সেখান থেকে আমরা এনার্জি পেয়ে যাব। তো আমাদের যে ফর্মুলাটা ওখানটায় ছিল সেটা কি? এফটি ইন্টু ভিএম বাই 3600, যদি কিলোওয়াটে কথা বলি আমি, তাই না? এফটি ইন্টু ভি বাই 3600, রাইট? তাহলে অ্যাক্সিলারেশনের জন্য আমরা বার করছি, এফটি লিখলাম, ইন্টু ছিল ভি বাই 3600, রাইট? এবার এই ভি বাই 3600কে ভি বাই 3600 যেটা আছে ভি বাই 3600 যেটা আছে সেটাকে যখন আমরা টাইম দিয়ে মাল্টিপ্লাই করব তখন কি হয়ে যাবে? ডিস্টেন্স কভার হবে, আর ডিস্টেন্স কভার হয়ে যাবে মানে এটুকুর ক্ষেত্রফল পাবো। তো আমি অত হ্যাপা না করে, অত খাটনি না করে জাস্ট এটুকুর ক্ষেত্রফলই ওখানে লিখে দিই, তাহলেই তো হয়ে গেল। তাহলে এটুকুর ক্ষেত্রফল কত? হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? T1, উচ্চতা কত? ভিএম। ওকে, এবার ভিএমটা কিসে আছে? কিলোমিটার পার আওয়ারে। T1টা কিসে আছে? সেকেন্ডে আছে। তাহলে এই যে সেকেন্ডে আছে এটাকে আমাকে নিয়ে যেতে হবে কিসে? এটাকে নিয়ে যেতে হবে আওয়ারে, নিয়ে যেতে হবে। তাহলে চলো তাই করে নিলাম, হাফ ভূমি ইন্টু উচ্চতা T1 বাই 3600। বাট এবার কি জিনিসটা ঠিক হলো? এখনও কিন্তু জিনিসটা ঠিক হলো না। কেন? কারণ আমরা এখানটায় ভালো করে খেয়াল করে দেখো, এই যে ভেলোসিটিটা এটা কিসে ছিল? কিলোমিটার পার আওয়ারে ছিল। এখানে স্পিড টাইম কার্ভে ভেলোসিটি যেটা ছিল সেটা কিসে আছে? এটাও কিলোমিটার পার আওয়ারেই আছে। তাহলে এই অবধি আমাদের মিলে গেল। কিন্তু আমরা যখন পাওয়ার বের করেছিলাম এই কিলোমিটার পার আওয়ারটাকে কিসে কনভার্ট করেছিলাম? মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 1000 বাই 3600 করেছিলাম, দিয়ে ফাইনালি যখন কিলোওয়াটে করছিলাম তখন 1000টাকে বাদ দিয়ে দিয়েছিলাম। তাহলে নিচে তো একটা 3600 আনতে হবে আমাকে, কারণ ভিটা কিলোমিটার পার আওয়ারে ছিল। তাহলে এখানেও আমাকে যদি কিলোমিটার পার আওয়ারে আনতে হয়, মানে মিটার পার সেকেন্ডে আনতে হয়, তাহলে তো আমাকে 1000 ইন্টু 3600 করতে হবে, তাই না? তাহলে চলো আমি কিলোওয়াটে না করে চলো ওয়াটেই করে দিচ্ছি। যদি ওয়াটেই করি, ভিএমটা ছিল হচ্ছে কি আমাদের কিলোমিটার পার আওয়ারে, তাহলে ভিএমকে আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হয়ে গেল? মিটার হয়ে গেল। আর আওয়ারে ছিল, আওয়ারটাকে সেকেন্ডে নিয়ে চলে এলাম 3600 দিয়ে, হলো। আর ইন্টু T1 বাই 3600। আমি আবার এখানটায় বোঝানোর চেষ্টা করছি, দেখো যাতে গুলিয়ে না যায়। পাওয়ার সমান হচ্ছে আমাদের ট্র্যাকটিভ এফোর্ট বা ফোর্স ইন্টু ভেলোসিটি, রাইট? এনার্জি সমান কি? পাওয়ার ইন্টু টাইম, মানে ফোর্স বা ট্র্যাকটিভ এফোর্ট ইন্টু ভেলোসিটি ইন্টু টাইম। এবার ট্র্যাকটিভ এফোর্টকে আমরা এখানে কী দিয়ে ডিনোট করেছি? এফটি দিয়ে ডিনোট করেছি। ভেলোসিটি ইন্টু টাইম মানে কি? কতটা ডিস্টেন্স কভার হয়েছে, রাইট? আমরা এখানে এনার্জি কার জন্য বার করছি? এনার্জি ফার্স্টে বার করছি হচ্ছে অ্যাক্সিলারেশনের জন্য, রাইট? তাহলে অ্যাক্সিলারেশনের জন্য যদি আমরা এনার্জি বার করি, ট্র্যাকটিভ এফোর্ট কার জন্য নিতে হবে? অ্যাক্সিলারেশনের জন্য নিতে হবে, ঠিক আছে? ওকে, তো সেটাকে আমি এফ এ দিয়ে ডিনোট করার কথা আমি এফটি দিয়ে ডিনোট করছি, কোনো ব্যাপার নয়। আচ্ছা, ভেলোসিটি ইন্টু টাইম হচ্ছে গিয়ে আমার টোটাল ডিস্টেন্স কভার, রাইট? মানে টি টাইমে কতটা ডিস্টেন্স কভার হয়েছে। আমরা এখানে কার জন্য এনার্জি বার করছি? অ্যাক্সিলারেশনের জন্য। অ্যাক্সিলারেশন কতক্ষণ ধরে হয়েছে? T1 টাইম ধরে হয়েছে। তাহলে এখানে আমাদের যে ডিস্টেন্সটা বেরোবে, এই যে ডিস্টেন্সটা বেরোচ্ছে অ্যাক্সিলারেশনের জন্য কতটা ডিস্টেন্স, সেটা হচ্ছে কি এই যে জায়গাটা আমরা এরকম শেড দিয়ে রেখেছি সেই জায়গাটুকু। তাহলে এটুকুর এরিয়া বার করতে হবে। এটুকুর এরিয়া কত? হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে গিয়ে আমার T1, উচ্চতা হচ্ছে ভিএম। তাহলে এটাকে আমি লিখতে পারি এফটি
এসের জায়গায় লিখবো কি হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভিএম ইন্টু T1। এবার আমাকে ইউনিটগুলো দেখতে হবে। এটা তো নিউটন, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। T1, T1টা হচ্ছে কি আমাদের কি বলে সেকেন্ডে আছে, রাইট? কিন্তু আমাকে নিয়ে যেতে হবে কিসে? দেখো এখানে আমরা যখন স্পেসিফিক এনার্জি পড়েছিলাম তখন কিসে নিয়ে যেতে হয়েছিল? ওয়াট আওয়ারে নিয়ে যেতে হয়েছিল না? তাহলে T1টাকে আমাকে ঘন্টায় নিয়ে যেতে হবে, তার জন্য 3600 নিয়ে চলে এলাম। এবার ভিএমটা কিসে আছে? কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী করতে হবে? উপরে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিলোমিটার মিটারে কনভার্ট হবে। আর নিচে আছে আওয়ার, আওয়ারটাকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী করতে হবে? 3600 দিয়ে ভাগ করতে হবে। তো সেটাই আমরা এখানটায় দেখো করেছি, যে ভিএম ইন্টু 1000/3600 ইন্টু T1/3600। এটা গেল, এইটুকু গেল হচ্ছে আমার অ্যাক্সিলারেশনের জন্য। এবার ফ্রি রানের জন্য আমাকে বের করতে হবে। চলো ফ্রি রানের জন্য বার করা যাক। আবার ওই একই রকম, পাওয়ার সমান কি? পাওয়ার সমান হচ্ছে ফোর্স ইন্টু ভেলোসিটি, তার মানে ট্র্যাকটিভ এফোর্ট এখানটায় ইন্টু ভেলোসিটি। এখানকার ভেলোসিটি কত? ভিএম। চলো এফটি ইন্টু ভিএম, রাইট? আমি যখন এনার্জি বার করব তখন কি হবে? ট্র্যাকটিভ এফোর্ট থাকলো, ভিএম, ভিএম নিলাম, টাইম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ফ্রি রান কতক্ষণ হয়েছে? T2 টাইম ধরে হয়েছে, তাহলে ভিএম ইন্টু T2 করে দিলাম, রাইট? এখন ইউনিট ভাববে না, এখন ইউনিট ভাববে না, ঠিক আছে? জাস্ট আমি লজিকটা বোঝাচ্ছি। এফটি, এবার ভিএম ইন্টু T2, ভেলোসিটি ইন্টু টাইম, সেটা কত হবে? আমার ভেলোসিটি ইন্টু টাইম হচ্ছে গিয়ে কতটা ডিস্টেন্স কভার হয়েছে, কতটা টাইমে, মানে কতটা ডিস্টেন্স কভার হয়েছে কোন টাইমের জন্য? T2 টাইমের জন্য। T2 টাইমের জন্য কতটা ডিস্টেন্স কভার হয়েছে? এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে তার যে ক্ষেত্রফল, এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে তার ক্ষেত্রফল, তাই না? তো সেই ক্ষেত্রফলটাকে সাপোজ আমি এস দিয়ে ডিনোট করলাম। তো তাহলে আমি যদি এনার্জিকে ডিনোট করতে চাই এই ফ্রি রানের জন্য, তাহলে কি লিখব? এফটি, মানে ই ইকুয়ালস টু ফ্রি রানের জন্য এফটি এস। এস কী করে পাবো? এটার যে সেট দিয়েছে ওটার ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে কত? ভিএম ইন্টু T2। কিন্তু এটা কি ঠিক হবে? ঠিক হবে না, কেন? কারণ T2টাকে আমাকে নিয়ে যেতে হবে ঘন্টায়, তাহলে এটাকে 3600 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা ওয়াট আওয়ারে বের করবো, ওয়াট আওয়ারে বের করবো। আর ভিএমটা কিসে আছে? কিলোমিটার পার আওয়ারে, এটাকে কিসে নিয়ে যেতে হবে? মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে কী করতে হবে? এটাকে উপরে 1000 দিয়ে গুণ করতে হবে, নিচে 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেই জিনিসটা আমরা এবার এখানে করব। সো এফটি ইন্টু ভিএম ইন্টু 1000/3600 ইন্টু T2। শুধু এটুকুই না, আমাদের কিন্তু সাথে ইউনিটটা মাস্ট লিখতেই হবে, কারণ দেখতেই পাচ্ছ তো এখানে ইউনিটের কত ফ্যাক্টর। এর ইউনিট হচ্ছে আমাদের ওয়াট আওয়ারে, এর ইউনিট হচ্ছে ওয়াট আওয়ারে। এবার আমরা এটাকে আরও আমাদেরকে ইয়ে করতে হবে, কি বলে যেন, মানে সিম্পলিফাই এখান থেকে আমাদের আরও করতে হবে। সো এটাকে আমি সিম্পলিফাই করছি এখন, হাফ, তারপরে এফটি আছে, এফটি লিখি, তারপরে ভিএম ইন্টু 1000, নিচে আছে 3600, আর একটা 3600 আছে, 3600 হোল স্কোয়ার করে দিলাম। T1, T1 সমান আমরা স্পিড টাইম কার্ভে কি পড়েছিলাম? ভিএম ইন্টু আলফা। T1 সমান পড়েছিলাম, সরি ভিএম বাই আলফা পড়েছিলাম, এটা আমরা সেটা লিখে নিলাম, প্লাস এখানে কি আছে? এফটি আছে। আচ্ছা, এই যে ভিএম ইন্টু T2 বাই, হ্যাঁ, ভিএম ইন্টু T2, এটা মানে কি? এটা মানে হচ্ছে গিয়ে টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে ফ্রি রানে, কারণ এটুকু তো আমার ফ্রি রানের জন্য, তাই না? তাহলে টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে ফ্রি রানের জন্য। চলো ফ্রি রানটা আমি গ্রিন কালারে লিখি। তো এফটি ভিএম ইন্টু T2,
এটাকে আমি নিয়ে নিলাম হচ্ছে এস ড্যাশ নিয়ে নিলাম, ফ্রি রানে কতটা ডিস্টেন্স ওরা কভার করেছে সেটা আমি নিয়ে নিলাম। উপরে একটা 1000 আছে, নিচে একটা 3600 আছে। এই গেল। ইউনিটটা আমি এখনও কিছু চেঞ্জ করিনি, ইউনিট ওয়াট আওয়ারে ছিল, ওয়াট আওয়ারেই আছে এখনও। और हाफ एफ टी वी एम इंटू, सॉरी एक मिनट, वी एम इंटू, अच्छा वी एम तो वी एम स्क्वायर हो যাবে, সেটা ইন্টু 1000, নিচে একটা 2 আছে, 3600 স্কোয়ার আছে, আলফা আছে, ইন্টু এফটি আছে। এফটিটা কি? এফটিটা হচ্ছে বেসিক্যালি অ্যাক্সিলারেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্ট, আর অ্যাক্সিলারেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্টকে আমরা ডিনোট করেছিলাম এফ এ দিয়ে, আর এফ এ সমান আমরা পেয়েছিলাম 277.8 ডাব্লিউ ইন্টু আলফা। মানে অ্যাকচুয়ালি টোটালটা আমাকে এখানে নিতে হবে, কারণ অ্যাক্সিলারেশন যখন হচ্ছে তখন কি বলে, অ্যাক্সিলারেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্ট তো থাকবেই, বাট অ্যাক্সিলারেট যখন করছে তখন যদি ওরকম কোনো স্লোপের ওপর দিয়ে যায় তাহলে গ্র্যাভিটেশনের জন্য আমার কি বলে ট্র্যাকটিভ এফোর্ট নিতে হবে। আবার তখন ওর ইন্টারনাল এক্সটার্নাল ট্রেন রেজিস্ট্যান্স থাকবে, তাহলে ট্রেন রেজিস্ট্যান্সের জন্য আমাকে ট্র্যাকটিভ এফোর্ট নিতে হবে। তাহলে এখানে প্লাস এফ জি নিচ্ছি, এফ জি মানে ছিল হচ্ছে কি আমার 98.1 ডাব্লিউ ইন্টু জি প্লাস ট্রেন রেজিস্ট্যান্সের জন্য ট্র্যাকটিভ এফোর্ট ছিল ডাব্লিউ ইন্টু আর। এটা গেল হচ্ছে আমার অ্যাক্সিলারেশনের জন্য টোটালটা গেল, প্লাস এবার গ্রিন কালারে চলে আসি, এই যে পোর্শনটা আছে সেটার জন্য এস ড্যাশ ইন্টু 1000 বাই 3600। এখানে যে এফটিটা আছে এই এফটিটা হচ্ছে গিয়ে ফ্রি রানের জন্য। তাহলে ফ্রি রান যখন হবে তখন কি কি ট্র্যাকটিভ এফোর্ট কাজ করবে? ট্র্যাকটিভ এফোর্টের মধ্যে ছিল অ্যাক্সিলারেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্ট, গ্র্যাভিটেশনের জন্য আর ট্রেন রেজিস্ট্যান্সের জন্য। তো এটা তো ফ্রি রান, ফ্রি রানে তো কনস্ট্যান্ট স্পিড থাকবে। তাহলে কনস্ট্যান্ট স্পিড যদি থাকে, আমাদের এফ এটা অ্যাবসেন্ট এখানে, আমাদের যে ট্র্যাকটিভ এফোর্ট ছিল সেখানে তো তিনটে কম্পোনেন্ট ছিল, এফ এ, এফ জি আর এফ আর। যখন আমরা এটার কথা বলছিলাম এখানে তো তিনটেই আছে, বাট যখন আমরা ফ্রি রানের কথা বলছি, ফ্রি রানে তো আর অ্যাক্সিলারেশন নেই, ওখানে তো কনস্ট্যান্ট স্পিড, তাহলে এটা অ্যাবসেন্ট থাকবে, এফ জি আর এফ আর থাকবে। তাহলে সেখানে এফটি সমান আমরা কি লিখব, এক মিনিট, সেখানে এফ জি সমান এফটি সমান কি লিখব, এফটি সমান হচ্ছে এফ জির কম্পোনেন্টটা থাকবে যেটা হচ্ছে 98.1 ডাব্লিউ ইন্টু জি প্লাস ট্রেন রেজিস্ট্যান্সের জন্য যেটা থাকবে ডাব্লিউ ইন্টু আর। এই হলো। এখন ইউনিট কিন্তু আমার ওয়াট আওয়ারেই আছে, ইউনিট আমি চেঞ্জ করছি না কিছু। এবার আমি নর্মাল মাল্টিপ্লাই করব, মানে এটার সঙ্গে এটার মাল্টিপ্লিকেশান হবে যেরকম আমরা মাল্টিপ্লিকেশান করি। তাহলে মাল্টিপ্লিকেশান করে দাঁড়াবে, দেখো কি আছে, ভি এম স্কোয়ার, তারপর আছে কি ইন্টু 1000 বাই 3600 স্কোয়ার আলফা, তারপরে 277.8 ডাব্লিউ ই ইন্টু আলফা, এই তারপরে প্লাসের পর আবার কি হবে, এটার সঙ্গে এই টোটালটার মাল্টিপ্লিকেশান হবে। তাহলে আবার ভি এম স্কোয়ার ইন্টু 1000 বাই 2 ইন্টু 3600 স্কোয়ার ইন্টু আলফা, ব্র্যাকেটের মধ্যে থাকছে হচ্ছে 98.1 ডাব্লিউজি প্লাস ট্রেন রেজিস্ট্যান্সের জন্য ডাব্লিউ আর। হলো এটা প্লাস,
এবার হচ্ছে গিয়ে ফ্রি রানের জন্য যেটা ছিল সেটাকে আমাদের লিখতে হবে। এটা যা ছিল আমি তাই রাখছি। কী ছিল? এস ড্যাশ ইন্টু 1000 বাই 3600 ব্র্যাকেটের মধ্যে 98.1 WG প্লাস WR। ওকে, ইকুয়ালস টু, এখানে দেখো আলফা আলফা কেটে যাচ্ছে, 1000 ইন্টু 277.8 ডিভাইডেড বাই 2 ইন্টু 3600 যদি করো ক্যালকুলেটারে, দেখবে আসবে 0.01072। আর কি কি পড়ে থাকলো এখানটায়? ভিএম স্কোয়ার পড়ে থাকলো, ডাব্লিউই পড়ে থাকলো, ভিএম স্কোয়ার ডাব্লিউই প্লাস। এবার দেখো এটা আর এটা দুটোর মধ্যে কমন পার্ট হচ্ছে এটা আর এটা, তাহলে দুটোর থেকে আমরা ওই যে ব্র্যাকেটের মধ্যে 98.1 WG প্লাস WR আছে, দুটোর থেকেই কিন্তু ওটা আমরা কমন নিতে পারি। তাহলে সেই কাজটা আমরা এখানটায় করব। তাহলে প্লাস দিয়ে আমি নিচের লাইনে লিখি এবার। এক মিনিট, কমন নিচ্ছি কি আমরা? 98.1 WG প্লাস WR, এটাকে কমন নিলাম। তাহলে পড়ে থাকবে কি? এই পার্টে পড়ে থাকবে এইটুকু পোর্শন, তাহলে সেটাকে আমাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। আচ্ছা, আরও কি কিছু কমন যায়? হ্যাঁ, আরও দেখো কমন যাচ্ছে, এখানেও 1000 আছে, এখানেও 1000 আছে, তাহলে এই 1000টাকেও আমরা কমন নিতে পারি। এখানে 3600 আছে, এখানে 3600 আছে, তাহলে একটা 3600 আমরা কমন নিতে পারি। তাহলে এখানে আমরা এটার সঙ্গে 1000 ইন্টু 3600কেও কমন নিয়ে নিতে পারি। বাকি কি পড়ে থাকলো? ভিএম স্কোয়ার পড়ে থাকছে, লেখা যাক ভিএম স্কোয়ার বাই 2 ইন্টু একটা 3600 পড়ে থাকবে, তাহলে 2 ইন্টু একটা 3600 পড়ে থাকলো। আর কি পড়ে থাকলো? আলফা পড়ে থাকলো, আলফা পড়ে থাকলো এখানটায়। এই পোর্শনটা তো কমন নিয়ে নিয়েছি। এবার এই পোর্শনে প্লাস, এই পোর্শনটা কমন চলে গেছে, 1000ও কমন নিয়ে নিয়েছি, 3600 কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো এস ড্যাশ। অর অন্য কালার নিয়ে নিই এবার। 0.010722 ভিএম স্কোয়ার ডাব্লিউই প্লাস ব্র্যাকেটের মধ্যে এবার এই পোর্শনটা তো আমাকে লিখতে হবে। কি আছে এখানটায়? 1000 বাই 3600, তারপর ব্র্যাকেটের মধ্যে আমি লিখতে পারি 98.1 WG প্লাস WR। এবার এই জায়গাটা ভালো করে খেয়াল করো, থার্ড ব্র্যাকেট মেরে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট মেরে দিলাম, ভিএম স্কোয়ার বাই 2 আলফা, 3600টা তো এসছে ওটাকে সেকেন্ডে করার জন্য, তো এই যে ভিএম স্কোয়ার বাই 2 আলফা, এই যে পোর্শনটা এসছে এখানটায়, এই যে পোর্শনটা এখানে এসছে, এটা কার সঙ্গে ইকুইভ্যালেন্ট? আমরা এরকম পড়েছিলাম না? কোথায় গেল? এখানে একটু লিখে রেখেছিলাম, ওয়েট ওয়েট ওয়েট, এক মিনিট একটু দাঁড়াও। মুছে দিয়েছি মোস্ট প্রবলেম, আচ্ছা ঢেকে গেছে হয়তো। যাই হোক, আমি এখানে লিখে দিচ্ছি আবার। একটু আগেই আমরা পড়ে এসেছিলাম এস ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2a, একটু আগেই পড়ে এসেছি। তো এখানেও তো এটা সেই ফর্মেই আছে, এখানেও তো এটা সেই ফর্মেই আছে।
তাই নয় কি, ভি স্কোয়ার বাই 2α, এই ফর্মেই তো আছে। তাহলে সেটা তো আমার ডিস্টেন্সকে বোঝাবে। কতটা ডিস্টেন্সকে বোঝাবে? যতটা ফ্রি রানের জন্য, এটা তো হচ্ছে কি আমার ফ্রি রানের জন্য হয়েছে। তাহলে সরি, ফ্রি রানের জন্য বলছি, অ্যাক্সিলারেশনের জন্য যতটা ডিস্টেন্স কভার হয়েছে। তাহলে অ্যাক্সিলারেশানে, এই যেটা অ্যাক্সিলারেশানে বুঝলাম কী করে, আলফাটা আছে বলে। অ্যাক্সিলারেশানে কতটা ডিস্টেন্স কভার হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই ডিস্টেন্সটা। অ্যাক্সিলারেশনের জন্য এতটা ডিস্টেন্স কভার হয়েছে, সেই ডিস্টেন্সটাকে সাপোজ আমরা এস দিয়ে বা এস ডবল ড্যাশ দিয়ে ডিনোট করছি। এটাকে আমরা এস ডবল ড্যাশ দিয়ে ডিনোট করলাম। আর এখানে কত আছে, প্লাস এস ড্যাশ। তাহলে দাঁড়াচ্ছে যেটা 0.01072 ভিএম স্কোয়ার ইন্টু ডাব্লিউই প্লাস 98.1 ডব্লিউজি প্লাস ডব্লিউআর, সাবস্ক্রিপ্টে না, ডাব্লিউ ইন্টু আর ইন্টু 1000/3600 এস ড্যাশ প্লাস এস, মানে এস ড্যাশ প্লাস এস ডবল ড্যাশ প্লাস এস ড্যাশ। এস ডবল ড্যাশ মানে হচ্ছে গিয়ে এই পোর্শনের ক্ষেত্রফল, আর এস সিঙ্গেল ড্যাশ মানে এই পোর্শনের ক্ষেত্রফল। তার মানে এই টোটালটার ক্ষেত্রফল T1 আর T2 টাইম মিলে টোটাল যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে কি এস ডবল ড্যাশ প্লাস এস ড্যাশ। তো সেটাকে আমরা এস ধরে নিচ্ছি, এটাকে আমরা এস ধরে নিলাম। তো যেরকম যেরকম লিখছি সেরকম সেরকম কিন্তু লিখতে হবে, বা এস ওয়ান দিয়ে ডিনোট করি। চলো এস ওয়ান দিয়ে ডিনোট করলাম, এস তো হচ্ছে কি টোটাল ডিস্টেন্সটা, তো এস ওয়ান দিয়ে ডিনোট করলাম। তাহলে এই যে এক্সপ্রেশনটা পাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে স্পেসিফিক স্পেসিফিক এনার্জি আউটপুটের এক্সপ্রেশন। 0.01072 ভিএম স্কোয়ার ডাব্লিউই প্লাস 98, আচ্ছা এক মিনিট, এখানে 1000/3600কে যদি ক্যালকুলেটারে ক্যালকুলেট করো তাহলে পাবে হচ্ছে 0.2778, তারপরে এটা আসে 98.1 ডাব্লিউজি প্লাস ডাব্লিউ ইন্টু আর ইন্টু এস ওয়ান। এই যে টোটালটা আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের টোটাল এনার্জির আউটপুট। কখন? অ্যাক্সিলারেশনের সময় আর সেই সঙ্গে ফ্রি রানের সময় টোটাল এনার্জি আউটপুট পেলাম। এবার আমাদের কি বার করতে হবে? স্পেসিফিক এনার্জি আউটপুট বার করতে হবে। আর স্পেসিফিক এনার্জি আউটপুট আমরা কি করে পাবো? যে টোটাল এনার্জি আউটপুট যেটার এক্সপ্রেশন এখন বার করেছি, তাকে যদি আমরা টন পার কিলোমিটার দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাব আমরা স্পেসিফিক এনার্জি আউটপুট। সো স্পেসিফিক এনার্জি আউটপুট, যেটা পেলাম আমরা, একটু নিচে লিখি, কি পেয়েছি? 0.01072 এরকম কিছু একটা ছিল, 722 ভিএম স্কোয়ার ডাব্লিউই প্লাস 0.2778 98.1 ডাব্লিউজি প্লাস ডাব্লিউ ইন্টু আর ইন্টু এস ওয়ান। একে কী করতে হবে? টন পার কিলোমিটার। তো ট্রেনের যে ওয়েট সেটা আমরা কত নিয়েছি? ডাব্লু টন। তাহলে ডাব্লু ইন্টু কত কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে টোটালটা, সেটা হচ্ছে গিয়ে এস। টোটাল ডিস্টেন্স হচ্ছে গিয়ে এস কভার করেছে, মানে স্পিড টাইম কার্ভের যে ক্ষেত্রফল, তাহলে এটা বাই এস। এবার ওপরটার ইউনিট কী ছিল আমাদের? ওয়াট আওয়ার।
এটার ইউনিট কিসে আছে টন, আর এটার ইউনিট কিসে আছে কিলোমিটারে আছে, তাহলে হয়ে গেল ওয়াট আওয়ার পার টন পার কিলোমিটার। তো এটাকে আমরা এবার এভাবে লিখে দিতেই পারি 0.01072 ভিএম স্কোয়ার, ভিএম স্কোয়ার। তারপরে এখানে হচ্ছে গিয়ে নিচে একটা এস আছে, এস, উপরে একটা ডাব্লিউ ই আছে, ডাব্লিউ ই বাই ডাব্লিউ প্লাস 0.2778 এস ওয়ান আছে, এস ওয়ান থাকলো, নিচে একটা এস আছে, এস লিখলাম, ব্র্যাকেটের মধ্যে এই যে ডাব্লুটা আছে সেটাকে দিয়ে আমি এটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হবে 98.1। এখানে কত আছে ডাব্লু জি আছে, তাকে যদি ডাব্লু দিয়ে ভাগ করা হয় ডাব্লু ডাব্লু কেটে গিয়ে কত পড়ে থাকবে জি পড়ে থাকবে, প্লাস এখানে কি আছে ডাব্লু ইন্টু আর, তাকে যদি ডাব্লু দিয়ে ভাগ করা হয় কি পড়ে থাকবে শুধু আর পড়ে থাকবে, এই আর। এই হচ্ছে আমাদের স্পেসিফিক এনার্জি আউটপুটের যে ফর্মুলা। তো টোটাল এনার্জি আউটপুট পেয়েছিলাম, এনার্জি আউটপুট যেরকম আমরা পেলাম এনার্জি কনজামশানও একই রকমভাবে বার করা যায়। এনার্জি কনজামশান মানে আউটপুট পাওয়ারকে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলেই পেয়ে যাব আমরা কনজামশান। দেখো এফিসিয়েন্সি মানে কি আউটপুট বাই ইনপুট, তাহলে ইনপুট সমান কি হবে আউটপুট বাই এফিসিয়েন্সি, যেটা ইনপুট সেটাই তো আমার কনজামশান। এক মিনিট, এফিসিয়েন্সি মানে আউটপুট বাই ইনপুট, রাইট, और ইনপুট মানে কি আউটপুট বাই এফিসিয়েন্সি। ইনপুট মানে কি একটা মোটর আছে, ধরো তুমি ইনপুট এনার্জি যতটা দিচ্ছ ততটাই তো হচ্ছে কি ওর কনজামশান, রাইট। সো কনজামশান যেটা সেটাই হচ্ছে ইনপুট, তো কনজামশান সমান কি আউটপুট এনার্জি বাই এফিসিয়েন্সি, দেখো সেটাই করা আছে, কনজামশান সমান আউটপুট এনার্জি, টোটাল আউটপুট এনার্জি বাই এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে মোটর ঘোরাচ্ছে গিয়ারকে, তো মোটরের এফিসিয়েন্সি ইন্টু গিয়ারের এফিসিয়েন্সি। যেরকম আমরা যখন পাওয়ার প্ল্যান্ট পড়তাম, সাপোজ ওখানে আমরা কি করতাম ওভারঅল এফিসিয়েন্সি মানে কি করতাম মেকানিক্যাল এফিসিয়েন্সি ইন্টু ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। মেকানিক্যাল এফিসিয়েন্সিকে আবার কি করতাম বয়লারের এফিসিয়েন্সি ইন্টু টারবাইনের এফিসিয়েন্সি, মানে বেসিক্যালি বয়লারের এফিসিয়েন্সি ইন্টু টারবাইনের এফিসিয়েন্সি ইন্টু জেনারেটরের এফিসিয়েন্সি করলে আমরা পেতাম ওভারঅল এফিসিয়েন্সি। তো এখানেও তাই, এই যে ওভারঅল এফিসিয়েন্সি সেটা মানে হচ্ছে মোটরের এফিসিয়েন্সি আর গিয়ারের এফিসিয়েন্সি। এরকমভাবে ভেঙেও বলতে পারো বা এরকমও বলতে পারো যে এনার্জি কনজামশান মানে টোটাল যে আউটপুট এনার্জি পাচ্ছি তাকে যদি আমরা ওভারঅল এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব আমরা এনার্জি কনজামশান। আর ওভারঅল এফিসিয়েন্সিকেই আবার আমরা এখানে আরও ভেঙে লেখা আছে মোটরের এফিসিয়েন্সি ইন্টু গিয়ারের এফিসিয়েন্সি। আচ্ছা, এ তো গেল হচ্ছে কি আমাদের এনার্জি কনজামশান। আমরা টোটাল এনার্জি আউটপুট বার করেছিলাম, সেটাকে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে টোটাল এনার্জি কনজামশান পেয়ে যাব। আমরা একটু আগে বের করেছি স্পেসিফিক এনার্জি কি বলে আউটপুট, স্পেসিফিক এনার্জি আউটপুট বার করেছি। তাহলে স্পেসিফিক এনার্জি আউটপুটকে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে কি পাবো স্পেসিফিক এনার্জি কনজামশান। দেখো সেটাই করা আছে যে স্পেসিফিক এনার্জি কনজামশান সমান হচ্ছে স্পেসিফিক এনার্জি আউটপুট ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। তার মানে এই যেটা পেলে এটাকে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব স্পেসিফিক এনার্জি কনজামশান। তো সেটা বাড়িতে করে নেবে, আর তো কিছুই নেই, ওটাকে জাস্ট ইটা দিয়ে ভাগ করে নেওয়া। তো পরীক্ষাতে স্পেসিফিক এনার্জি আউটপুটের এক্সপ্রেশন ডিরাইভ করতে দেয়, স্পেসিফিক এনার্জি কনজামশানের কি বলে এক্সপ্রেশন ডিরাইভ করতে দেয়, আর এছাড়া আরও একটা জিনিস দেয় স্পেসিফিক এনার্জি কনজামশান কার কার উপর ডিপেন্ড করে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অন হুইচ স্পেসিফিক এনার্জি কনজামশান ডিপেন্ড। তো স্পেসিফিক এনার্জি কার কার উপর, স্পেসিফিক এনার্জি কনজামশান কার কার উপর ডিপেন্ড করে, দেখো এখানে চলো আমি কালারটা চেঞ্জ করি। দেখো স্পেসিফিক এনার্জি কনজামশান মানে এটা ডিভাইডেড বাই ইটা, সেটা ডিপেন্ড করছে কার উপর ম্যাক্সিমাম স্পিড বা ক্রেস্ট স্পিডের ওপর ডিপেন্ড করছে, ট্রেনের অ্যাক্সিলারেটিং ওয়েটের ওপর ডিপেন্ড করছে, ট্রেনের ডেড ওয়েটের ওপর ডিপেন্ড করছে, স্লোপের ওপর ডিপেন্ড করছে, আর
যে ট্রেন স্পেসিফিক রেজিস্ট্যান্স তার উপরে ডিপেন্ড করছে ফর এ গিভেন রান। তাহলে এই গেল হচ্ছে কি আমাদের ট্র্যাকশানের যে ইম্পর্টেন্ট ডেরিভেশানগুলো সেগুলো সম্পর্কে ডিটেলস ডেসক্রিপশান আর কি বলতে পারো। তাহলে এখান থেকে আমাদেরকে কি কি করতে হবে, যে তিন ধরনের ওয়েট আমরা পড়ে রেখেছিলাম, ডেড ওয়েট, অ্যাক্সিলারেটিং ওয়েট, অ্যাডহেসিভ ওয়েট, সেটা পড়তে হবে। তারপরে আমাদেরকে মেনলি যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে ট্র্যাকটিভ এফোর্ট কাকে বলে। ট্র্যাকটিভ এফোর্টের প্রত্যেকটা ফর্মের ডেরিভেশন দেয়, মানে অ্যাক্সিলারেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্ট, গ্র্যাভিটেশনের জন্য ট্র্যাকটিভ এফোর্ট, ট্রেন রেজিস্ট্যান্সের জন্য ট্র্যাকটিভ এফোর্ট, সেগুলো করতে হবে। তারপরে আমাদের স্পেসিফিক এনার্জি আউটপুট তার ডেরিভেশন আসে, স্পেসিফিক এনার্জি কনজাম্পশান তার ডেরিভেশন আসে, স্পেসিফিক এনার্জি কনজাম্পশান কার কার উপর ডিপেন্ড করে সেটাও পরীক্ষাতে আসে। যাই হোক, তাহলে আজকের লেকচার একে অবধি থাকলো।